নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি দেশি ছোলার একটা রেসিপি। আমাদের এই ছোলাটা সাধারণত খুব একটা খাওয়া হয় না, কিন্তু এটা ভীষণ উপকারী। প্রচুর ফাইবার আছে, প্রোটিন আছে, আর এটা খুব সহজে পাওয়াও যায়। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি 4-5 ঘন্টা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। আর এখন প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে ছোলাটা সেদ্ধ করে নেব। একদম হাই হিটে 2 হুইসেল আসা পর্যন্ত ছোলাটা সেদ্ধ করব, আর পুরো প্রেসারটা রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তারপরে প্রেসার কুকারটা খুলে নেব। তো যতক্ষণ ছোলাটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। খুব সিম্পল একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে কড়াইতে দিয়ে দিয়েছি 2 শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, আর সুন্দর ভাজা ভাজা গন্ধ আসবে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এখন কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল, 1/2 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো একটা বেশ বড় সাইজের আলু কিউব করে কেটে রেখেছিলাম সেটা, আর লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। বেশ একটুখানি মোটামুটি 50% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, এইরকম পর্যন্ত আলুটা ভেজে নিতে হবে। আর এখন দেখুন আলুতে বেশ সুন্দর একটা কালার চলে এসছে। দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা। পেঁয়াজটা কিন্তু আগে তেলে দিয়ে আমি ভাজিনি, এখন দিলাম। এটাতে একটা অন্য রকমের স্বাদ হয়। পেঁয়াজটা দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটুখানি বেশ ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি। দেখুন ছোলাটা একদমই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। ছোলাটা সমস্তটাই এর মধ্যে দিয়ে দিলাম। আর জলটা কিন্তু আমি ফেলে দিইনি, কেননা জলটার মধ্যে প্রচুর পুষ্টিগুণ আছে, ওটা আমি পরে ব্যবহার করব। এখন ছোলাটা ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে 2-3 মিনিট ভেজে নেব। আর এখন দিয়ে দেবো ওই ছোলা সেদ্ধ করে রাখা জলটা। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই জলের মধ্যে এখন আলু এবং ছোলাটা পুরোপুরি সেদ্ধ করে নেব। তার জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট বাদে ঢাকনা খুলেছি, আর দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা, আর একটুখানি আলু এবং ছোলাটা হাতায় করে একটু ম্যাশ করে দিচ্ছি, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, যারা পছন্দ করেন না তারা দেবেন না। আর দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে দিলাম। আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মশলার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে চলে যায়। আর একদম শেষে দিয়ে দেবো 1 চা চামচ আমচুর পাউডার। এতে করে একটা টক টক ভাব আসবে, খেতে ভালো লাগবে। আপনারা আমচুর পাউডারের বদলে তেঁতুলের পাল্পও দিতে পারেন বা লেবুর রসও দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে গ্যাসটা অফ করে দেওয়ার পরে লেবুর রসটা দেবেন। আর এখন গ্যাসটা অফ করে দিয়েছি, আর সার্ভ করে দেব এই টক ঝাল মিষ্টি ছোলা। আপনারা রুটি, পরোটা এসবের সাথেও সার্ভ করতে পারেন বা শুধু শুধুও খেতে পারেন, দারুণ ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই আপনারা একবার এইটা ট্রাই করে দেখবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি যদি বানান ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।